বন্ধুরা শর্টকাটে আজকে একটা চিকেন রান্না করব একদম শর্টে। তো এই চিকেন আমি ভালো করে ধুয়ে নিলাম, রস একদম জল নিগড়িয়ে, আর আলু কেটে নিলাম। এই যে আলু কেটে নিলাম, দেখতে থাকো। আলুর মধ্যে আমি একটু হালকা নুন দিয়ে দেব, হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, চিকেনের মধ্যে হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, হালকা একটু নুন দিয়ে দেব। এবারে আলুটা এরকম আমি মাখিয়ে নেব, জাকিয়ে জাকিয়ে চিকেনটাও আমি ওইরকম মাখিয়ে নেব। আর কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এর ভিতরে আমি আলুটা ঢেলে দেবো। চিকেনটাও আমি ওই রকম করে নুনটা হলুদটা মাখিয়ে নেব। আমি ভালো করে নুনটা আর হলুদটা মাখিয়ে নিলাম, এর সাথে মিশিয়ে নিলাম। এখন চিকেনের জন্য যে আমি মশলা নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, সাদা জিরা, শুকনো লঙ্কা, গোলমরিচ, সেটা আমি পেস্ট করে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা নামিয়ে নেব। কড়াইয়ের ভিতরে আলু ভাজা তুলে নিলাম, এবার আর একটু তেল দিয়ে দেব। আমি হয়ে গেছে, হালকা নুন হলুদে মাখা চিকেনটা দিয়ে দেবো এর ভিতরে। মাংসটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। আমি চিকেনটা আমি এক পিস করে পাতিয়ে পাতিয়ে দেবো তেলের ভিতরে। মাছ যেরকম আমরা সাজিয়ে সাজিয়ে দেই, সেই রকম সাজিয়ে দেবো। তো সাজিয়ে দিলাম, দেখতে থাকুন। শেষ পুজো হচ্ছে পাশের বাড়ি, খুব আওয়াজ হচ্ছে। তো মাংসটা আমরা এইরকম উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব সুন্দর করে, এক পিস একটু মানিয়ে গুছিয়ে নেবেন। কত দূর ভাজা হয়েছে, অনেকটাই ভাজা হয়ে এসছে। হয়েছে তাই তো, দেখি ভাজা হয়েছে কিনা। হ্যাঁ দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব জাজরাটার সাহায্যে, তেলটা ছেঁকে ছেঁকে। তেলের ভিতরে আমি আরেকটু সেলের তেল দিয়ে দেব, সাদা জিরা আর তেজপাতা দিয়ে দেব তেলের ভিতরে। জিরা তেজপাতা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি ওই পেস্ট করা মশলাটা দিয়ে দেবো এর ভিতরে। কষানো হয়ে গেছে, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, নেড়ে চেড়ে দেবো ভালো করে। মশলা অনেকটাই কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি দিয়ে দেবো একটুখানি জল, নেড়ে চেড়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মশলা কিন্তু কষানো হয়ে এসছে। আমি এর ভিতরে এখন জল ঢেলে দেব। তো আমি এখন পরিমাণ মতন জল ঢেলে দেব। হয়েছে তো পরিমাণ? হ্যাঁ হয়েছে। তাই কি করব, জলটা একটু নেড়ে চেড়ে দেই। কড়াইতে মশলা লেগে রয়েছে, ডোয়াইট হয়ে নিচের দিকে নামাই দেই। দেখুন আমার ঝোলটা কিন্তু তগর বগর করে ফুটছে। জলের মধ্যে মাছ যেরকম করে বোটকা ছাড়ে, সেরকম বোটকা ছাড়ছে জলে। তো আমি এখন এর ভিতরে আলু ভাজাটা ঢেলে দেব। ঢেলে দিলাম আলু ভাজাটা, একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। হয় ফ্রেন্ড, এবার আমি চিকেনটা ঢেলে দেব। এই দেখো চিকেনটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে জলটার মধ্যে বসিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমার চিকেনটা কিন্তু হয়ে এসছে। একদম হালকা মশলা, হালকা তেল, হালকা ঝোল, একটু অন্য সিস্টেমের শর্টকাটে রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হবে, খুবই খেতে ভালো লাগবে। আপনারা এরকম বাড়িতে করে খাবেন। তো হয়ে আসছে প্রায়। আমি এখন একটু গরম মশলা, হালকা গরম মশলা মিলিয়ে দিলাম, এর সাথে মিশিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব।
বাড়িতে এরকম একদিন রান্না করে না খেলে কিন্তু খুব মিস করবেন, একদিন হলেও রান্না করে খাবেন। তাই বন্ধুরা নামাইয়ে নিলাম তরকারিটা।